আজকের পরে আর দেখতে পারবো না। ও বুলেট, ওরে আমার কলেজা টুকরা। আরে বাবা, তো জমে গেছে, রক্ত জমে গেছে। আমি কালকে গাড়িতে আমি দূরে দেখে আসছি। চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিজের বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। আর স্বামী বুলেট বৈরাগীর ফেরার জন্য অপেক্ষা করে বসেছিলেন স্ত্রী উর্মি হীরা। সব স্ত্রীর মতোই রাত জেগে তিনি বসেছিলেন স্বামীর অপেক্ষায়। তবে রাত গভীর হওয়ায় স্ত্রীকে ফোন করে ঘুমিয়ে যেতে বলেছিলেন তার স্বামী। আর সেটিই ছিল তাদের মধ্যে শেষ কথোপকথন। তার স্ত্রী হয়তো কল্পনাও করেননি যে এই অপেক্ষার প্রহর আর কখনোই ফুরোবে না। কখনোই তার স্বামী ভালোবেসে তাকে আলিঙ্গন করতে পারবে না। অবশেষে তিনি ঠিকই তার স্ত্রীর কাছে ফিরলেন, তবে নিথর দেহে। ওরে এত কষ্ট দিয়েছে রে, ওরে আমার ভাই হাতটা দিয়ে পুরো ভেঙে দিয়েছে। মানুষের জীবনে এমন কিছু আলিঙ্গন থাকে যেগুলো শুধু স্পর্শই নয়, বরং এমন একটা গল্প যেগুলো আর কখনো আলোর মুখ দেখবে না। তেমনি প্রিয় স্বামীকে অকালে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন স্ত্রী উর্মি। বারবার স্বামীর নিথর দেহ জড়িয়ে ধরে রাখছিলেন তিনি, যেন কিছুতেই আর যেতে দেবেন না তাকে। আর সেই শেষ আলিঙ্গন যেন বারবার বলছে, ফিরে এসো আমার উষ্ণতায়, আবার জেগে ওঠো, নিথর হয়ে থেকো না, গল্প হয়ে পাশে বসো, একটু হাসো আর ভালোবাসো। সেই আলিঙ্গনে উষ্ণতা থাকার কথা ছিল, কিন্তু এখন তা কেবলই বুক ভরা শূন্যতা। সঠিক তদন্ত হোক, কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমরা তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক যে তাকে একদম কি অবস্থা, সে কি অবস্থা। চট্টগ্রাম থেকে ফেরার পথে কুমিল্লায় বাস থেকে নামার পরেই ওত পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের শিকার হন বুলেট বৈরাগী। র্যাবের তথ্য অনুযায়ী এটি ছিল একটি পরিকল্পিত হামলা। চক্রটি দূরপাল্লার যাত্রীদের ওপর নজর রাখত এবং সুযোগ বুঝে সিএনজিতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। সেই রাতেও একই কৌশলে বুলেট বৈরাগীকে জোর করে সিএনজিতে তুলে নেওয়া হয়। আর এরপর নির্মম মারধর। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর চলন্ত সিএনজি থেকে তাকে ফেলে দেয়া হয় অন্ধকার রাস্তায়। আর সেখানেই থেমে যায় তার জীবনের গল্প। বুলেটটা তো আইনিয়া, বুলেটার কি ছবি আইছে মোবাইলে। পরবর্তীতে অভিযানে র্যাব 5 জনকে গ্রেফতার করে এবং উদ্ধার করা হয় ব্যবহৃত সিএনজি ও অস্ত্র। তবুও অমীমাংসিত সেই প্রশ্নটা থেকেই যায়, যেই মানুষটা একটু আগেও স্ত্রী সন্তানের কাছে ফেরার অপেক্ষা ছিল, কেন তাকে এমন পরিণতি ভোগ করতে হলো? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।